কেষ্টরগড় বীরভূমে অভিষেক মমতা ব্যানার্জির ফেস্টুনে আগুন ধরিয়ে দেবার অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, আর তা নিয়ে তোলপাড় রাজনীতি। বীরভূমের মল্লারপুরে তৃণমূলের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। আর মল্লারপুরে অনুব্রত মণ্ডলের জনসভার আগেই তৃণমূলের দলীয় পতাকা এবং ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মল্লারপুরের ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট গ্রামে। ময়ূরেশ্বর বিধানসভার ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের ৬২ নম্বর সংসদে অর্থাৎ কোট গ্রামে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ছবি লাগানো ফেস্টুন ছিল। রাতের অন্ধকারে ওই ফেস্টুনগুলোকে কেটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা রাকেশ শেখ। তিনি অভিযোগে বলেন, গতকাল রাতে কিছু দুষ্কৃতী এবং বিরোধীরা কোট গ্রামের দলীয় কার্যালয়ের সামনে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেস্টুন এবং কিছু তৃণমূলের দলীয় পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে পুড়িয়ে দেয়। বিরোধীরা চক্রান্ত করে এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। এছাড়াও মল্লারপুর থানায় লিখিতভাবে অভিযোগ করবেন বলেও তিনি জানান। কি বললেন তৃণমূল নেতা রাকেশ শেখ, শুনবো। ফেস্টুন আমাদের চারিদিকেই লাগানো আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, কিছু ক্ষেত্র বিশেষে অনুব্রত মণ্ডল, সমস্ত ফেস্টুনই আমাদের লাগা আছে। তৃণমূলের প্রচুর পতাকাও লাগানো আছে। এখন কিছু দুষ্কৃতী বা হয়তো বিরোধী পক্ষের দু চারজন লোকজন রাতে ওখানে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে নেশার জিনিসও পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে ওরা কিছু পতাকা এবং ফেস্টুন পুড়িয়েছে, সেটা আমরা খবর পেয়েছি। অলরেডি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে নে আগে চিহ্নিত করুক, কেন ওইখানে পাশেই পুলিশ ক্যাম্প আছে। তার সত্ত্বেও এই জিনিসটা হওয়াটা অত্যন্ত খারাপ জিনিস। যাই হোক, পুলিশ দেখছে। আর আজ আমার একটা জনসভা আছে বলে আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি, জনসভার ব্যাপারে এবং এশিয়ারের যে কাজ চলছে সে নিয়ে ব্যস্ত আছি। অতএব ওইটা আমি রাত্রে একবার কথা বলে নেব পুলিশের সঙ্গে এবং যারা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবো। কারা করেছে সেটা তো এখন এই মুহূর্তে আইডেন্টিফাই হয়নি, তবে পুলিশ তদন্ত করছে, দেখা যাক কতদূর কি হচ্ছে। আজকে তো একটা তৃণমূলের সভা আছে, তার আগে এরকম ফেস্টুন পুরানো। ধরুন, আমি একটা কথার জন্য বলছি, যারা দুষ্কৃতী বা যারা মাথা, তাদের এই আজকের দিন বলে কোনো জিনিস নেই। ওরা মানে ৩৬৫ দিনই নেশা করে এবং নেশার বর্ষে এটা করেছে, না ইচ্ছাকৃত বা অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা আমরা আজকে রাতে খবর পেয়ে যাব। এই খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পোড়া ছাইয়ের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তার পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের মরশুমে যেন মনে হচ্ছে বীরভূমে খেলা শুরু হয়ে গেছে। রীতিমতো বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুরের ঝিকোড্ডা গ্রামে দেখা গিয়েছে যে তৃণমূলের দলীয় পতাকা, ঝান্ডা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এই ছবি কিন্তু পোড়ানো হয়েছে। অভিযোগের তীর কাদের দিকে? অভিযোগের তীর একদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি কিন্তু এটিকে তৃণমূলের গোষ্ঠীকন্দল বলে তারা কিন্তু আখ্যা দিচ্ছে। বলছে রীতিমতোই তৃণমূলের বিধায়ক তিনি কিন্তু স্পষ্ট দাবি করছেন যে এটি যে দুষ্কৃতীরা এই কাণ্ডটি ঘটিয়েছে তারা একেবারে রাজ্যের যে বাঙালি বিরোধী। কারণ মহিলা মুখ্যমন্ত্রী ওনার ছবি পোড়ানো হয়েছে, এটা সবচেয়ে দুঃখজনক, বেদনাদায়ক। তারা নির্বাচনের লড়াইয়ে যদি বিরোধীরা এই ধরনের কুকর্ম কাজ করতে থাকে তো আগামী যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু বিরোধীরা কুপকাত্ত হবে এবং তারা কিন্তু এই যে বাংলার নির্বাচনে একটিও আসন তারা পাবেন না। তারা শূন্য হয়ে কিন্তু একেবারে দিল্লি থেকে তারা আসবেন, পরিযায়ী পাখি হয়ে তারা কিন্তু উড়ে যাবেন, এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি। অন্যদিকে শোনা যাচ্ছে যে ঠিক কখন এই ঘটনা ঘটেছে না, ঠিক ঘটনাটি ঘটেছে অনুব্রত মণ্ডলের সভার আগেই। যখন দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডলের সভা হচ্ছে মল্লারপুরে, সেই মল্লারপুরের সবার আগেই কিন্তু এই বিক্ষিপ্ত ঘটনা, আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ কিন্তু তুঙ্গে। মূলত দেখা গিয়েছে ঘটনাস্থলে যে দলীয় কার্যালয় ছিল সেই দলীয় কার্যালয়ে কিন্তু মূলত পুলিশ আসে, মল্লারপুর থানায় যে পুলিশ রয়েছে সেই পুলিশ আসে এবং ঘটনার সমস্ত কিছু তদারকি করে এবং অতিরিক্ত পুলিশ ফোর্সও ওখানে মোতায়েন করা হয় যাতে কোনোভাবে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়।
রীতিমতো এই যে ঘটনা যে নির্বাচনের মরশুমের সামনে দলীয় পতাকা, তৃণমূলের দলীয় পতাকা ঝান্ডা উড়িয়ে ফেলা হচ্ছে, এত সাহস কার হলো? এরকম কোন দুষ্কৃতি বা কোন বিরোধী দলকে তারা কটাক্ষ করছে? তাহলে কি বিরোধী দলের এই প্রশ্ন থেকে বিরোধী দলে বাম কংগ্রেসের থেকে মন্তব্য প্রতিক্রিয়া আসছে যে তাহলে তৃণমূলের গড় বলে তারা বারবার মঞ্চ থেকে যখন দাবি করছে, তাহলে কিভাবে তৃণমূলের দলীয় পতাকা উড়িয়ে ফেলতে পারছে? এটা তাহলে তো এখানে বলা যেতেই পারে তাদের তরফ থেকে বারবার বিস্ফোরক দাবি উঠে আসছে যে এখানে তাহলে তৃণমূলের কিন্তু যে অস্তিত্ব, সেই অস্তিত্ব সংকটে পড়েছে বলেই তারা কিন্তু রীতিমতো ভাবে এই ধরনের ব্যাখ্যা প্রতিক্রিয়া বলছে। আর সাধারণত বাম কংগ্রেস হয়ে গিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল বলেই কিন্তু তারা দাবি তুলছে। অন্যদিকে যেভাবে এভাবে যে ঠিক অনুব্রতর সভা, তার আগেই দলীয় কার্যালয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঝান্ডা, ফ্ল্যাগ, এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও কিন্তু পোড়ানো হয়েছে। তা নিয়েও কিন্তু একেবারে রাজনৈতিক শোরগোল। যে অন্যদিকে এখানে এই মুহূর্তে ওই এলাকায় বেশ একটি উত্তাপ পরিস্থিতি রয়েছে। এদিকে নজর রাখছে পুলিশ যাতে কোনোভাবেই কোনো বিক্ষিপ্তি ঘটনা নির্বাচনের মরশুমে না ঘটে যায়, সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। একেবারে নির্বাচনের মরশুমে তৃণমূলের গড়েই তৃণমূলের দলীয় পতাকা, ঝান্ডা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোড়ানো হলো। কে বা কারা পুড়িয়েছে? তৃণমূলের তরফ থেকে বিরোধী, শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠন রয়েছে তাদের দিকে কিন্তু তোপ ডাকছেন এবং আক্রমণের তীব্র কটাক্ষ করছেন। কেষ্টরগড় বীরভূমে অভিষেক মমতা ব্যানার্জির ফেস্টুনে আগুন ধরিয়ে দেবার অভিযোগ, আর সেই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা। পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমের মল্লারপুরে তৃণমূলের জনসভায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। আর মল্লারপুরে অনুব্রত মণ্ডলের জনসভার আগেই তৃণমূলের দলীয় পতাকা এবং ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মল্লারপুরের ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট গ্রামে। ময়ূরেশ্বর বিধানসভার ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের ৬২ নম্বর সংসদে অর্থাৎ কোট গ্রামে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ছবি লাগানো ফেস্টুন ছিল। রাতের অন্ধকারে ওই ফেস্টুনগুলোকে কেটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা রাকেশ শেখ। তিনি আরও অভিযোগ করেন, গতকাল রাতে কিছু দুষ্কৃতী এবং বিরোধীরা কোটগ্রামের দলীয় কার্যালয়ে সামনে অভিষেক ব্যানার্জি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেস্টুনে কিছু তৃণমূলের দলীয় পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে পুড়িয়ে দেয়। বিরোধীরা চক্রান্ত করে এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। এছাড়াও মল্লারপুর থানায় লিখিতভাবে অভিযোগ করবেন বলেও তিনি জানান। তৃণমূল নেতা রাকেশ শেখ কি বলছেন আসুন আরেকবার শুনি। ফেস্টুন আমাদের চারিদিকেই লাগানো আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, একটু ক্ষেত্র বিশেষে অনুব্রত মণ্ডল, সমস্ত ফেস্টুনই আমাদের লাগা আছে। তৃণমূলের প্রচুর পতাকাও লাগানো আছে। এখন কিছু দুষ্কৃতী বা হয়তো বিরোধী পক্ষের ২-৪ জন লোকজন রাতে ওখানে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সে নেশার জিনিসও পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে ওরা কিছু পতাকা এবং ফেস্টুন পুড়িয়েছে, সেটা আমরা খবর পেয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।